ভারতীয় ন্যায় সংহিতা এবং 3 ফৌজদারি আইন বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়। দুদিন ধরে এই প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা চলেছে। বৃহস্পতিবার সেই আলোচনা শেষ হয়েছে। ধ্বনি ভোটের মাধ্যমে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূল বিধায়করা, বিরোধী বিজেপি বিধায়করা ভোট দিয়েছেন বিপক্ষে। যদিও এই আইন কেন্দ্রে পাশ হয়েছে, জানিয়ে বিরোধীদের বক্তব্য, কেন্দ্রে পাশ হয়ে যাওয়া আইনের বিরোধিতা রাজ্য বিধানসভায় করা অর্থহীন। এদিকে রাজ্যে অনুপ্রবেশ এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন আনার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাবের বিরোধিতা করতে গেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এ আইন দেশে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে প্রস্তাব পাশ করার যৌক্তিকতা কোথায়। এরপরেই রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবং ধর্মান্তকরণ রুখতে আইন আনার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। ন্যায় সংহিতা এবং তার যে 3টে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে, তার কোনো মানে নেই। কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায়, সে যখন পাশ হয়ে যায়, তখন দ্যাটস পিরিয়ড। এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই। আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী?